One to the kidney, two to the right, left, right, go. Got a rollie for the brunch and a panic for the show. Right, left, right, go. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো বরাবর মতো চলে আসলাম আমরা আর এক ডান্স ল্যাবের আজকে টিকটক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টস কাঁপানো একটি ডান্স টিউটোরিয়াল। এই ডান্স টিউটোরিয়ালটি অনেক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউব শর্টসে। তো এই ডান্স টিউটোরিয়ালটি আজকে আপনাদেরকে আমি শেখাবো একদম সহজভাবে, আপনাদের কোনো কষ্ট হবে না, জাস্ট একটু বুঝে নেবেন, রিল্যাক্সে করতে থাকবেন, হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টে আমরা আরো উৎসাহিত হই এবং কি কাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আর চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আর হ্যাঁ, যারা প্রফেশনাল ডান্সার হতে চান, ডান্স কি বুঝতে চান, নিজে থেকে ডান্স তৈরি করতে চান, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি। তারা আমাদের এপিসোড পর্ব দেখে আসবেন, কারণ আপনি যদি পর্বের পর ডান্স শিখেন, ওইখান থেকে মুদ্রা শিখেন, তাহলে আপনি একদম প্রফেশনাল ডান্সার হতে পারবেন। সেটা কিভাবে, সেটা আস্তে আস্তে আমরা পর্ব আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেবো। হয়তো আমাদের সময় লাগবে এখানে। আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইলেও কেউ স্কিপ করবে না, স্কিপ করলে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে। আর এই ডান্স টিউটোরিয়ালে কিছু মুদ্রা আছে যেগুলো আমাদের পর্বতে দেওয়া আছে, যেগুলো আমি বলে দিব, সেগুলো আপনার পর্ব ওইখান থেকে শিখে আসবেন। কারণ এইগুলো আমি আর শেখাতে পারবো না, কারণ এগুলো শেখালে এখানে অনেক সময় নেবে। তো ওইখান থেকে শিখে আসবেন, আমাদের পরবর্তীতে দেওয়া আছে, সেগুলো ওইখান থেকে শিখে নেবেন। আর যারা শিখে নিয়েছেন তাদের জন্য সহজ হবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আজকে আমরা এই ভাইরাল ডান্স টিউটোরিয়ালটি শিখে আসি। তো চলুন আমরা পজিশন নিয়ে নিই। তো দর্শক, শুরুতেই বলে দিই, এটা হলো আমার ভিডিওর ডান সাইড, এটা আমার বাম সাইড। আপনারা যে আর লেখা দেখতে পাচ্ছেন, এটা হবে আপনার ডান সাইড। আবার যে এল লেখা দেখছেন, এটা আপনার বাম সাইড হবে। আমি স্ক্রিনটি দূর ঘুরিয়ে দিচ্ছি, এই জন্য যখন আপনি মোবাইল স্ক্রিনটি বরাবর রাখবেন, আমি যখন এদিকে মুভ করব, আপনিও আপনার ডাইন দিক থেকে এদিকে মুভ করবেন, তাহলে আমার সাথে হুবাহু মিলে যাবে। আর যদি আমি স্ক্রিনটি ঘুরিয়ে না দিই, তাহলে আমার ডাইন সাইড এটা হবে, কিন্তু আপনার ডাইন সাইড হয়ে যাবে এই সাইড। এতে আপনার অসুবিধা হবে, তাই আমি মোবাইল স্ক্রিনটি ঘুরিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের পজিশনটা মেনে নেই। তো সর্বপ্রথম থেকে আমাদের বিট থেকে শুরু হয়। প্রথম থেকে শুরু হয় আমাদের এই গানের যে একটি যেমন একটি হাঁটার একটি মানে দড়িয়ে জাম্পিং এর মধ্যে একটি স্টেপ আছে এখানে। তো এইটা প্রথম থেকে আমাদের শুরু হয়। তো যেমন আমি এখান থেকে পজিশন দাঁড়িয়েছি, দেখুন অতি পাশটা আমি এখান থেকে 1 1, যেমন আমরা একটা দৌড়ের প্রস্তুতি নেই 1। তো এটা কিভাবে 1, এই পাটা দিয়ে জাম্প দিবেন, বাম পাটা এখান থেকে আছি, দেখেন 1, আবার 1, সিম্পল। তো আজকে আমি ভিডিও বেশি বড় করবো না, আমি শর্টকাট আপনাদেরকে শিখাবো এটা। তো ভালো করে দেখে নেন। দাঁড়িয়েছি এখান থেকে, বাম পাটা দেবে জাম্প 1, যখন জাম্প 1, জাম্প 1, ওকে। তাহলে এটার সাথে আমার হাতটা হবে এরকম 1 1 1, ওকে। তো এখানে ছিলাম, এখান থেকে 1, এরপর আবার সেম কাজটা, বাম ডান পা জাম্প দিব, বাম পাটা ওদিকে থ্রো করবো, ঠিক আছে। আবার এই 2, আবার এই 3, এই 4, ওকে। তো আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এইভাবে স্টেজ ছিলাম, এখান থেকে বাম পাটা হালকা একটি জাম্প দিব, জাম্প দিয়ে 1 2 3 4, আমি অল্প একটু সামনে যাব, বেশি সামনে যাব না, ঠিক আছে। তো আবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি, আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে স্টিল দাঁড়িয়েছিলাম, এখান থেকে বাম পা দিয়ে জাম্প, সাইড ক্রস, হাঁটা, আবার ডাইন পা দিয়ে জাম্প, সাইড ক্রস, হাঁটা, আবার বাম পা দিয়ে জাম্প, সাইড ক্রস, হাঁটা, আবার ডাইন পা দিয়ে জাম্প, সাইড ক্রস, হাঁটা, স্টপ এখানে, ঠিক আছে। তো হাঁটা দেখেছেন, যখন আমি ডাইন পাটা ডাইন সাইডের দিকে মুভ করবো, তখন আমার এই বাম হাতটা এদিকে যাবে এইভাবে 1, আবার যখন জাম্প দিয়ে বাম পাটা বাম দিকে দিব, তখন ডান হাতটা এদিকে 2, আবার যখন বাম পা জাম্প দিয়ে ডাইন পাটা ক্রস করব, তখন আবার বাম হাত এইদিকে, আবার যখন ডাইন পাটা জাম্প দিয়ে বাম পায়ে দিয়ে ক্রস করব, তখন আবার ডাইন হাত এদিকে, সিম্পল 1 2 3 4, ওকে। তো চলুন আমরা ফাইনাল রেজাল্টটা করি, রেডি 1 2 3 4, 1 2 3 4, ওকে। তো আরেকবার করি, রেডি 1 2 3 4, 1 2 3 4। আপনারা দর্শক এটা আপনারা মিউজিকের সাথে মিলিয়ে নেবেন, কারণ আমি একেবারে পুরো টানা আপনার এই মিউজিক ইউজ করতে পারবো না। ইউটিউব আমাকে কপিরাইট ক্লেম বা যার গান সে আমাকে স্ট্রাইকও দিতে পারে। তো এই জন্য আমি পুরো গানটি আমি ইউজ করতে পারবো না, এটি আমি এই জন্য কেটে কেটে ইউজ করেছি। আর এখানে আমি
মিউজিক ইউজ করতে পারবো না, ঠিক আছে? আপনারা আমার শর্টসে এই ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে পুরোপুরিভাবে দেখে আসবেন, ঠিক আছে? এবং সেটার সাথে বিটটা মিলিয়ে নেবেন। ওকে, আশা করি কোনো প্রবলেম আপনাদের হবে না। তো আবার চলুন একসাথে করে রিডিউ 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? এক কথায় আমি ক্লোজ হয়ে সামনে যাব 1 2 3 4। ওকে, আরে 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? তো আমাদের ভিডিওর প্রথম যে গানের যে প্রথম ধাপটা মিউজিকের স্টেপটা এটা শেষ হলো। এখন এখান থেকে এই স্টেপটা আমি কাউকে এখানে শিখাবো না, কারণ এই স্টেপটা আমার সম্ভবত 11 নম্বর এপিসোডে এটা আমার শেখানো আছে, ঠিক আছে? এই স্টেপটা 1 2 3 4, ঠিক আছে? এই স্টেপটা আমার শেখানো আছে। এই স্টেপটা 11 নম্বর এপিসোড থেকে সবাই শিখে আসবেন, যারা শিখেন নাই। আর যারা শিখেছেন তাদের জন্য সহজ, ঠিক আছে? তো আমাদের এটা প্রথমে মুভ করলাম এই দিক থেকে 1 2 3 4। ওকে, এরপর এখান থেকে 1 2 3 4। ওকে, তো রেডি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ওকে, তো আমরা এই মুদ্রাটা নিয়ে যারা, আমি আবার বলছি যারা চিন্তিত আছেন, এই মুদ্রাটা নিয়ে আমি আবার বলছি 11 নম্বর আমার এপিসোডে দেওয়া আছে, সেখান থেকে শিখে আসবেন। কারণ এখানে আমি এটা নিয়ে সময় পাস করতে পারবো না, এটা শিখাতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আর যারা শিখেন না তারা 11 নম্বর এপিসোডে শিখে নেবেন। দরকার পড়লে আমি এইটার যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেমন? সেখান থেকে সবাই শিখে আসবেন। তো রেডি, আবার আমরা করি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এটার সময় আমরা এটা দিয়ে এই পজিশন থাকবো, এখান থেকে এখানে চলে যাবো, ঠিক আছে? তো কি হলো, দুইটা স্টেপ আমাদের এখানে কমপ্লিট হলো 1 2 3 4। এরপর এখান থেকে 1 2 3 and 4 এই স্টেপ এখানে আছে, ঠিক আছে? তো আমাদের এখানে কমপ্লিট হলো। তো এখন আমাদের পায়ের যে মেন পায়ের কাজটা সেটা আমরা কমপ্লিট করব। এটা আমি কিছু ধাপ দেখাবো আপনাদের, এই ধাপটা আপনি করতে পারলে কমপ্লিট হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে এই পর্যন্ত ছিলাম, এখান থেকে দেখুন এই পাওটা প্রথম আপনি প্র্যাকটিস করবেন কিভাবে জানেন? এই পাওটা দিয়ে এভাবে ঘুরবেন 1। ওকে, এখান থেকে এভাবে ঘুরেন 1, এরকম ঘুরবেন। কারণ এই ঘোরার ব্যালেন্সটা সবাই রাখতে পারে না, এই ঘুরতে গেলে অনেক এইভাবে পড়ে যায়, আবার কেউ এইভাবে ঘুরতে গেলে এইভাবে ব্যালেন্স এরকম হয়ে যায়। তো এই জন্য আমি বলবো সবার প্রথম আপনি ঘোড়াটা ব্যালেন্স করেন সুন্দরভাবে, এইভাবে ঘোড়াটা ব্যালেন্স করেন, দেখবেন আপনি ব্যালেন্সটা ঠিক আছে না, ঠিকভাবে আপনি আপনার বরাবর মুভ করতে পারছেন কিনা, ঠিক আছে? তো আবারও 1, আবার এখানে দাঁড়ালাম 1। তো আবার কি করবেন, হাঁটবেন এরকম হাঁটা চলার মধ্যে থাম করে এভাবে দিয়ে ফেলবেন। যদি দেখেন না ব্যালেন্স এসে পড়েছে, তার মানে পারফেক্ট, ঠিক আছে? তো এরপর আমরা কি করবো, যেটা এটা শিখবো, আমাদের বাম পাটা দিয়ে ঘুরান দিব, আর বাম পাও ডান পাওটা এরকম রাখবো, এই যে এরকম সোজা এভাবে 1 2। আমি এই জিনিসটা আপনাদের বুঝিয়ে দিই। এরপর যেটা শিখবেন সেটা হলো এখান থেকে 1 2। আপনি এটা পুরো ঘুরবেন না, আপনি এটা জাস্ট বডিটা এইখান থেকে এই ব্যাক বা এতটুকু কোনাকুনি বা ব্যাক, আপনার এই কোনাকুনি বা এই ফরম সারটা ব্যাক সাইডে নিয়ে আসবেন, বেশি না অল্প, ঠিক আছে? আর পাটা ফালাবেন এখান থেকে এইদিকে, এইখানে ফালাবেন না, আবার এইখানে ফালাবেন না, এইখানে ফালাবেন, এই বরাবর এখানে ফালাবেন, ঠিক আছে? তো এখান থেকে এটা আমরা প্র্যাকটিস করবো 1 2 3 4 1। ওকে, আবার রেডি 1 2 3 4 1। তো আমি সবসময় বলবো আপনাদের পজিশনটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, কারণ পজিশন এলোমেলো হবে, সুন্দর লাগবে না, ঠিক আছে? তো আবার রেডি করি আমরা 1 2 3 4 1 1 2 3 4 1। আবার 1 2 3 4 1। আপনি এই পাওটা একটু টান রাখবেন, আবার একেবারে এরকম রাখবেন না, আবার একেবারে টান রাখতে আমি বলবো না, জাস্ট যাতে একেবারে এরকম না থাকে, ঠিক আছে? জাস্ট একটু বোঝা যায় সোজা বা একটু হালকা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? তো আমরা এর মাত্রা ভিতরে করব 1। ওকে, তো এই যে 1 দিলাম না, এই 1 এর পরে আমরা পজিশন হয়ে গেলাম এরকম ব্যাক সাইড আমাদের। তো এখান থেকে আমাদের বাম পাওটা এটা কি করবেন, এটা এখান থেকে এই 1। ওকে, এখান থেকে এইখানে আমরা আসলাম না, এখান থেকে
এই 1। ঠিক আছে, তো আমরা কি শিখলাম? প্রথমত আমরা ঘোড়ার ব্যালেন্সটা ঠিক করলাম, ঠিক আছে। এরপর বাম পা দিয়ে ঘুরবো, ডান পাটা সামনের দিকে মুভ রেখে স্ট্রং রাখবো, 1। এবার এখান থেকে এই 2। ওকে, রেডি, 1 2 3 4, 1 2। ঠিক আছে, আবার রেডি, 1 2 3 4, 1 2। তো যখন এইখান থেকে আমি এই 1 আসলাম, এখান থেকে আবার সুন্দর করে এই 2, এটা সুন্দরভাবে করবেন। এখান থেকে 2, আবার এখান থেকে 2, একেবারে বড় রাখবেন না, হালকা একটু ছেড়ে দিবেন পাওটা। ঠিক আছে, এটা এটা এত উঁচা নিয়ে নেওয়া লাগবে না, মানে জাস্ট একটা মধ্য, মানে আপনার পাওটা একেবারে ছেড়েও দিবেন না, আবার একেবারে ভেঙে ফেলবেন না। ঠিক আছে, একেবারে আবার টান করে রাখতে হবে না, এটা জাস্ট একটি যেটা মিডিয়ামের মধ্যে রাখলে, আমরা বলি মিডিয়াম ক্ষেত্রে রাখলে হবে। এখান থেকে এই 1, ওকে, এখান থেকে 1, আবার এখান থেকে আমরা প্র্যাকটিস করবো, যেহেতু ওই ডাইন পাওটা এখান থেকে এখানে শেষ হচ্ছে, এখান থেকে 1, দেখবেন ব্যালেন্স ঠিক আছে কিনা। ব্যালেন্স ওকে, তখন দুটোটা একসাথে প্র্যাকটিস করুন। কিভাবে? এখান থেকে দাঁড়িয়েছেন, এখান থেকে 1 2, ওকে, আবার 1 2 3 4, 1 2, আবার 1 2, ওকে। তো দর্শক, যখন আপনার এই স্টেপটা শেষ হয়ে যাবে, এখন আমরা আরেকটা মেইন পর্বতে আমরা যাবো, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেদের পাওটা এরকম করবেন, 1 2 3 4, আবার এই পাওটা আগে এখান থেকে 1 2 3 4। এটা কিভাবে করবেন জানেন? আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই যে কবজাটা দেখছেন না, এই যে হাঁটু, এই হাঁটুটা থেকে ঘোরানোর চেষ্টা করবেন। আপনি পুরো পাওটা এরকম করবেন না, শুধু হাঁটুটা, দেখা গেছে এতটুকু জায়গা নাড়াবেন না, এতটুকু জায়গা শুধু নাড়ানোর চেষ্টা করবেন। 1 2 3 4। এখন বুঝে এটা কিভাবে আপনি করবেন। প্রয়োজন পড়লে আপনি এখানে যে কোনো একটা ইট, ঘরে ইট আছে বা চক আছে, সেগুলো দিয়ে এইখান থেকে ছোট্ট একটি গোল রাউন্ড করবেন। এইভাবে গোল রাউন্ড করবেন, এই রাউন্ডটার বরাবর পাওটাকে এরকম নাড়াবেন, রাউন্ডটার বরাবর। এটা আস্তে আস্তে করবেন, এরপর আপনি স্পিড করবেন। ঠিক আছে, এটা আস্তে আস্তে স্পিড করবেন, এরকম নাড়াবেন, 1 2 3 4। এরপর এটাকে স্পিড করবেন, চেষ্টা করবেন এইটুকু অংশ যাতে এইভাবে না নড়ে, চেষ্টা করবেন এইটুকু অংশ যাতে এইখানে স্টিল থাকে, শুধু আমার পায়ের এই আঁটুর নিচ থেকে এতটুকু অংশ যাতে নড়াচড়া করে। ঠিক আছে, এখান থেকে 1 2 3 4। আবার সেম জিনিসটা এখানে একটা এরকম গোল রাউন্ডের ঘর বানাবেন, দাগ দিবেন, ওই সার্কেটটা চার সাইডে দাগ, ওই দাগ বরাবর এখান থেকে 1 2 3 4, এটাকে এবার ব্যালেন্স করবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো আপনি সুন্দর করে ব্যালেন্স করবেন। ঠিক আছে, যখন দেখবেন না আপনার একটু ইজিলি, মানে মনে না আমারটা হচ্ছে যে মনে হয়, মানে নিজেটা নিজে দক্ষতা ভাবে জাজমেন্ট করুন, নিজেকে দক্ষতা ভাবে জাজমেন্ট করুন যে না আমারটা হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তো আপনি এখান থেকে সুন্দরভাবে এটা দেখবেন, আবার এখান থেকে যে হ্যাঁ আমার কমপ্লিট, এটা হচ্ছে। ঠিক আছে, তখন আপনি কি করবেন? এখন আমি আসি মেনটা। তো আমরা তো গিয়েছিলাম এখান থেকে 1 2 3 4 5 6 7 8। তো এই যে এই পজিশন থেকে আমি পাওটা কি করে ঘুরাবো, এটা এই ঘুরাবো না, এই ঘোরার সাথে দেখুন একটা কাজ আছে এখানে। এই পাওটা ঘুরায়া এটাকে এইভাবে বাড়ি মারেন। আমি আপনাকে বলি কখন বাড়ি মারবেন। আমি যখন এইখান থেকে পাওটা, দেখুন তো কত রেঞ্জে আছে, আমি আমার বডিটা কিন্তু হালকা সোজা থেকে হালকা এরকম অ্যাঙ্গেল হয়েছে, দেখুন এই দিকে এরকম হয়েছে। তো যখন আমার পাওটা এইখান থেকে এই বরাবর নিয়ে আসবো না, তখন এই পাওটা এইভাবে না একটা বাড়ি মারবো, এই যে বাড়ি। তো কিভাবে সেটা আবার দেখুন, 1 2 3 4, 1 2, দেখেছেন? আবার এখান থেকে 1 2, মানে এক কথায় আমরা ধরেন অনেক সময় কিন্তু থ্রো কিক করি, যে উপর থেকে যে শট গুলো আসে, যে থ্রো কিক করি, অনেক সময় আমরা এইভাবে মারি, আবার অনেক সময় আমরা কি করি, জায়গা আমি দাঁড়িয়ে এইভাবে মারি। দেখুন এই, আবার দেখাচ্ছি এই। তো এটা কিভাবে মারি, এটা আমরা এই অংশটাকে প্রেসার কম দিই, প্রেসার পরে হাঁটুর নিচ থেকে যে পায়ের পাতালি পর্যন্ত অংশটুক সেটুক, তো আমরা এখানে ওইটুকু অংশ প্রেসার দিব। কিভাবে? কোথায় আসার পর যখন দেখবো বডিটা আমার এখান থেকে এই কোনাকুনি ব্যালেন্সে এসেছে, তখন আমি এইটুকু পায়ের প্রেসার দিব। ঠিক আছে, তো সেটা কিভাবে আবার দেখাই, এখান থেকে 1, ওকে, 1 2 3 4 1, ওকে, আবার রেডি, 1 2 3 4 1। তো রেডি, 1 2 3 4
1। তো যখন আমার এতটুকু হবে যে না আমার এতটুকু হচ্ছে, আমি এখান থেকে পাউডার নিয়ে আসি, এখানে প্রেসারটা দিতে পারছি, ঠিক আছে। যে এখান থেকে আমি আসলাম 1, এই যে এখান থেকে আসলাম না, এখান থেকে আসার পর ওই যে আমি আপনাকে শিখাইছি না পায়ের যে রাউন্ডটা, এই রাউন্ডটা আপনি এখান থেকে পুরো রাউন্ড দেওয়া লাগবে না, আপনি জাস্ট পাউটাকে এই যে এইখানে আছে না, এখান থেকে হালকা এরকম করবেন, এরকম এরকম রাউন্ড মারবেন, এরকম রাউন্ড মেরে এই যে দেখুন ঘুরেছেন, দেখেছেন। যখন আপনি এই রাউন্ডটা মারবেন তখন আপনার বডিটা ঘুরিয়ে ফেলবেন। দেখা যাবে এইভাবে 1 and 2, আবার দেখুন রেডি 1 2 3 4, 1 and 2। ওকে, তো এই জিনিসটা আপনার ব্যালেন্স রাখতে হবে। এখন যখন আমি স্লো ভাবে এটা দিব, এটা আসবে না। যখন এটা করতে করতে আমি ফাস্ট হয়ে যাব, তখন এই জিনিসটা আমার চরকির মতো অটোমেটিক ঘুরবে, অটোমেটিক। আমি কি বুঝেছি আপনাদেরকে, প্রথমে তো আপনি এখান থেকে 1 and 2 এই দুটা জিনিস বুঝিয়েছি। এরপর বুঝেছি কি গোল রাউন্ড করুন, পাওটাকে এভাবে ঘুরান, আবার গোল রাউন্ড করুন, এভাবে পাওটাকে ঘুরান, দুনো দিক থেকে শুধু এক সাইড না, এই সাইডে ঘোরাবেন, এই সাইডে ঘোরাবেন, আবার এখানে গোল দাগ দিবেন, দাগ বরাবর এইভাবে ঘোরাবেন, আবার এইভাবে ঘোরাবেন। পরে কি করবেন, এখান থেকে এই মাইটা আসার পর এখান থেকে 1, ঠিক আছে, আবার এখান থেকে 1। তো আমি যখন এই 1 গেছি, 1 এর পরে 1 এই রাউন্ডটা ঘুরবো, এই 2, দেখেছেন পজিশন আছে কিন্তু আমি 1 2 3 4 1 2, সিম্পল। ওকে, তো এই জিনিসটাই। এরপর আমাদের বাম দিকেটা, বাম পাওটা, তো যখন আমি এটা এখান থেকে 1 2, এখন এই বাম পাটা দেখুন এখান থেকে এই 3, এই দেখুন সোজা এই 3 এই 4, ওই যে ঘুরানটা 4, আপনি যখন পাওটা ঘুরাচ্ছেন তখন আপনার এই পায়ের সাথে এটা ঘুরিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এটা কিভাবে, এখান থেকে দেখুন এই যে আমি এরকম ছিলাম, এখান থেকে এই 1 এই পাওটা ঘুরাবো, এই 2, ওকে, আবার এখান থেকে এই 1 এই 1 এই 2। এটা আপনার হয়তো যখন আপনি আস্তে আস্তে শিখবেন, আপনার ব্যালেন্সটা রাখতে কষ্ট হবে, পড়ে যাবেন এরকম। যখন ব্যালেন্সটা আস্তে আস্তে হয়ে যাবে না, যত স্পিড হবে তত সোজা হবে, যত একটু স্লো মোশন করবেন তত একটু কষ্ট হয়ে যাবে। যখন ব্যালেন্স আসবে, স্পিড এসে পড়বে, তখন আপনার জন্য এটা সোজা হয়ে যাবে। তো আমরা আবার করি, রেডি 1 2 3 4 1 and 2 2 1 2 3 4 1 2 3 4। ওকে, তাহলে আবার রেডি 1 2 3 4 1 2 3 4। মানে এটা শিখা অবস্থা এরকম হবে, এটা বারবার করবেন, দেখবেন এক পর্যায়ে আপনার অটোমেটিক এটা হয়ে গেছে, স্মুথ ভাবে হবে, ঠিক আছে। 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। তো দর্শক, আমাদের তৃতীয় ধাপের অংশটা অবশ্যই বুঝেছেন। তো তৃতীয় ধাপের পরে আমাদের এখানে একটি স্লিপিং আছে, যেটা খুবই সোজা। সেটা হলো, যেমন আমরা এখান থেকে যখন পাওটা এখান থেকে কিক মেরেছি, কিক মেরে এখান থেকে ঘুরিয়ে এটা এখানে এনেছি, আবার যখন এটা নিয়ে এইভাবে নিয়ে পাওটা ছড়িয়ে দেব, ছড়িয়ে 1। ওকে, তাহলে আমরা প্রথমে করলাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5। ওকে, তাহলে আমাদের আশা করি এই 3টে ধাপ আপনি সুন্দর করে বুঝেছেন। আমি ব্যাগেরটা কিন্তু আবার বুঝাচ্ছি। ব্যাগেরটা এখান থেকে এই পাওটা আসবো, এখান থেকে পাওটা এইভাবে এই যে ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, এই যে ব্যালেন্স, মানে ঘুরানোর সাথে সাথে আমার বডিটা ঘুরবে। এটা যখন এখানে এনেছি, বডি কিন্তু হাফ আছে, যখন পাও ঘুরবে বডিটা ঘুরবে, দেখুন এই যে 1, ঠিক আছে। আবার এখান থেকে যখন এইখানে এনেছি, এই পা ঘুরছে, আবার বডিও ঘুরছে, তাহলে কি হলো, এখান থেকে 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। তো রেডি 1 2 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, ঠিক আছে। তো দর্শক, আমাদের এটুকু হয়ে গেল। তো এরপরটা স্টেপ সেটাও আমি শিখিয়ে দিয়েছি, এটাও নিয়েও আমি বেশি শিখাবো না এখানে, কারণ ওটা আমার এপিসোডে দেওয়া আছে কোনটা, এটা সবাই করেছেন। 1 2 1 2, আমার এই স্টেপটা সবাই শিখেছেন। আমার
সম্ভবত 9 বা 10 এর ভিতরে আমার এই স্টেপটা দেওয়া আছে। 9 10 11, 11 না, 9 10 বা 12, 9 থেকে 10 বা 12 ওইটারও লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, প্রথমটা তো দিব, 11 নম্বর লিঙ্ক তো দিব, তারপর এটা যেটা আছে সেটা লিঙ্ক দিব। সেখান থেকে এই স্টেপটা আপনারা শিখাবেন। এটা একদম সহজ, এটা আমি এখানে আর বেশি শিখাবো না। কোনটা? 1 2, এই স্টেপটা আমি শিখিয়েছি আমার ডান্স টিউটোরিয়ালে। আমার ভিউয়ার্স দর্শক যারা শিখেছেন তাদের জন্য এটা সোজা। এরপর হলো যেমন এখান থেকে ঘুরিয়ে এখান থেকে ছড়িয়ে পড়ে যখন আমি স্লিপ দিলাম, এখান থেকে 1 2, ওকে। আর এখন শুধু একটা মাই চেঞ্জ হবে, এখান থেকে 3 4 5, ওকে। তাহলে আমরা শিখেছিলাম এটা 1 2 3 4 5 6, কিন্তু যখন ডাইন দিক মুখ থেকে বাম দিকে আসবো তখন শুধু একটু চেঞ্জ হবে, 1 2 3 4 5 8 6, ওকে। এটা জাম্পও দিতে পারেন 6, এখান থেকে 1 2 3 4 5 6, ওকে। তো আবার করে 1 2 3 4, 1 2 3 4 5 6। তো আমরা আশা করি পুরোটা বুঝতে পেরেছি। যারা এই টিউটোরিয়ালটা শিখে নিয়ে লাস্টের, অবশ্যই এটা আমার যে লিঙ্ক আছে, লিঙ্কে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দুটোটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে শিখে নেবেন। তো তাই আমি বলি আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা টিউটোরিয়াল আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো আমি আপনাদের মেন কাজে কোথা লাগবে তাই আমি এগুলো দিই, কারণ কাজে না লাগলে ওইগুলো তো আমার দিয়ে লাভ নেই। তো এই জন্য বলবো আমার প্রত্যেকটি পর্ব আপনারা শিখবেন সুন্দর করে, কারণ ওইগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওইগুলো যদি আপনি আমার টিউটোরিয়ালটি সুন্দর শিখতে পারেন তাহলে ডান্সটা আপনার কাছে খুবই সোজা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো আমরা কি করলাম? প্রথমত 1 2 3 4, এরপর 5 6 7 8, এরপর 1 2 3 4 5, এরপর 1 2 3 4, ঠিক আছে। এটা 1 2 3 জাম্প, ঠিক আছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, এই হলো আমাদের আজকের এই ভাইরাল ডান্স টিউটোরিয়ালটি, যেটি ট্রেন্ডে আছে, এবং কি যারা মার্শাল আর্ট করে তাদের জন্য এগুলো খুবই ইজি হয়ে যায়, কারণ এইগুলো তাদের জন্য একদম সোজা। ঠিক আছে, যেহেতু আমরা মার্শাল আর্ট কোনো আর্টিস্ট না। তো চলুন না আমরা একবার রানিং একটু কল দিয়ে করি। প্রথম আমরা স্লো ভাবে দেখাই, স্লো ভাবে আমার সাথে সবাই স্লো ভাবে করবেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 1 2 3, ওকে। তাহলে চলুন আমরা একটু হালকা একটু স্পিডে করি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো চলুন আমরা এখন এটা একবার রিদমের সাথে স্টেপ বাই স্টেপ করে থাকি। রেডি? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই মনোযোগ দিয়ে শিখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন, বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে পৌঁছে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি ফুল ভিডিওগুলো দেখবেন, আপনাদের খুবই উপকার হবে। আবার এটা শেখার চেষ্টা করবেন। তো আজকে জন্য কথা বাড়াবো না, আশা করি সবার ভালো লেগেছে। সবাই সাপোর্ট করবেন, আপনাদেরকে আমরা বহু দূর নিয়ে যাব। ডান্স কি জিনিস অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, কারণ নোংরা ডান্সের পরিবেশে আমাদের দেশটা ভরে গেছে, যেহেতু আমরা ডান্সের ব্যাখ্যাগুলো জানি না বিধায়। তো এগুলো থেকে আমাদের সরে আসতে হবে, কেমন? তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।